আর তখন যখন আমি শুরু করছিলাম তখন তো প্রতিটা কভার লেটার আপনার লিখে মানে যে নিজে নিজে লিখে করতে হতো। বাট বর্তমানে একটা সমস্যা হলো প্লাস পয়েন্ট প্লাস সমস্যা। প্লাস পয়েন্ট হলো আপনার আগে যখন আপওয়ার্কে কভার লেটার কিভাবে লেখা উচিত এটা লেখা যদি আপনি গুগলে সার্চ দিতেন অনেকগুলো মানে আর্টিকেল পেয়ে যেতেন। বাট এখন এআই কে বলে দিলে জব সহ যদি আপনি কপি পেস্ট করে দেয়া দেন ও ওই জব অনুযায়ী আপনি লিখে দিতেছে। প্রবলেম হলো ওই আপওয়ার্কের ক্লায়েন্ট সেও চ্যাট জিপিটি দিয়া বা বিভিন্ন ধরনের এআই দিয়েই সে জব পোস্ট করতেছে। সো হি নোজ ভেরি ওয়েল তুমি এআই দিয়েই তুমি কভার লেটারটা পাঠাচ্ছ। ও যেহেতু ইউজ করে এআই তুমি ইউজ করতেছো, আবার ও এআই ইউজ করতেছে সেখানে আবার লিখেও দিতেছে যে এআই কভার লেটার অ্যাকসেপ্টেড না। সো তোমার ওই কভার লেটার দেখে এসে বুঝবে এটা এআই দিয়ে লেখা, সমস্যা হয়ে যায়। সো দ্যাটস ওয়াই মানুষ ভাবে আমি তো জোস কভার লেটার লিখতেছি, কাজ পাচ্ছি না। এখন ওই যে রোবট যখন এসে পড়বে তখন মানুষ চাইবে যে আমি রোবোটিক দুনিয়ার ভিতরে থাকতে আমার অ্যাকচুয়াল মানুষ লাগবে। সেম হয়েছে যে আমি হয়তোবা আমি, কারণ আমার তো এটা নেসেসারি না যে আমি জবটা আমি এআই দিয়ে লিখবো নাকি অন্য কিছু দিয়ে লিখবো। আমার নেসেসারি হলো যে পার্সনটা জব মানে আমি হায়ার করব সে যেন নিজের মতো করে লেখে। এই জায়গাটায় এখন সমস্যা আছে, আবার একটা প্লাস পয়েন্ট আছে।